আসসালামু আলাইকুম। তো হ্যালো ভাইয়াপুরা, কি অবস্থা সবার? তোমাদের সাথে আবার একটা ক্লাস নিয়ে চলে আসলাম ত্রিকোণমিতির উপর। আমরা ত্রিকোণমিতি যখন সলভ করি, ত্রিকোণমিতি সলভ করার সময় কিন্তু দেখা যায় যে আমরা অনেক এলাবোরেট করে সলভ করি জিনিসগুলা। আমরা ভাগ ভাগ করে করে করি, এবং ত্রিকোণমিতি জিনিসটা কি, যেমন তুমি যত বেশি প্র্যাকটিস করবা, যত যত বেশি প্র্যাকটিস করবা তত তোমার হাতে আসবে এবং সলভটা তুমি তত তাড়াতাড়ি করতে পারবা, তাই না? ত্রিকোণমিতির ক্ষেত্রে কিন্তু বিষয়টা এরকম। অন্যান্য চ্যাপ্টার যেরকম সরল লেখা বলো, বৃত্ত বলো, আদারওয়াইজ মানে আদার্স অন্যান্য চ্যাপ্টারগুলো কিন্তু মোটামুটি কনসেপ্ট জানলে এবং কিছু প্র্যাকটিস থাকলে সলভ করা যায়, কিন্তু ত্রিকোণমিতির ক্ষেত্রে তুমি যত কম প্র্যাকটিস করবে তত তুমি সলভ করে আসার যে ক্যাপাবিলিটিটা, এটা তোমার কম থাকবে। তো ট্রিগোনোমেট্রি সলভ করতে গেলেও কিন্তু অনেক রকম অ্যাপ্রোচ আছে আমাদের। এখন যদি তুমি অনেক বড় করে এমসিকিউর জন্য সলভ করতে যাও, তখন দেখা যাবে যে তোমার ট্রিগোনোমেট্রিতে আলটিমেটলি তুমি সলভ করে উঠতে পারতেছো না, টাইম মিলতেছে না। ঠিক আছে? তো তোমাদের সাথে ট্রিগোনোমেট্রির কিছু এমসিকিউ শর্টকাট ট্রিক্স নিয়ে আজকে একটা ছোটোখাটো ক্লাস নিব। তো করো, হোপফুলি তোমাদের জিনিসটা উপকারে লাগবে। ঠিক আছে? আসো, ফার্স্টে আমরা একটা টেকনিক দেখি, যেটা হলো যখন আমাদের ধারা থাকবে। যখন আমাদের ধারা থাকতেছে, লাইক দেখো এখানে অনেকগুলো কোয়েশ্চেন দেওয়া আছে, 6টা কোয়েশ্চেন দেওয়া আছে। এগুলো এক একটা বিভিন্ন রকম গুণোত্তর বলো, সমান্তর বলো, বিভিন্ন রকম ধারা দেওয়া আছে। ঠিক আছে? এখন এই ধারাগুলো যখন থাকবে তখন তোমরা কিভাবে করবা? ট্রাই করবা যখন জোর জোর টাইপের নাম্বার থাকবে, যখন জোর থাকবে, যখন ইভেন নাম্বার থাকবে, ইভেন নাম্বার থাকলে ডিরেক্ট n/2 করে দিবা। এন কি? এন হলো তোমাদের পদ সংখ্যা। এবং যখন তোমাদের অড নাম্বার থাকতেছে, অড নাম্বার থাকলে n-1/2 করে দিবা, সাথে sin 0 বা sin 90 এই টাইপের যে ভ্যালুগুলো আছে ওগুলো অ্যাড করে দিবা। এগুলো শর্টকাট, এই প্রসেসটা তোমাদেরকে আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। তোমরা যারা যারা ক্লাসটা মনোযোগ দিয়ে করতেছো তারা ক্লাস শেষে কমেন্ট করো, তোমাদের কমেন্টের রিপ্লাইতে ইনশাল্লাহ এইটা দিয়ে দিব তোমাদের। ঠিক আছে? এখন আসো, এই টাইপের ম্যাথগুলো যখন থাকবে, এই টাইপের সিরিজগুলো যখন থাকবে, তখন তোমরা কীভাবে সলভ করবা? আচ্ছা আসো, আমরা প্রথম ম্যাথটা যদি দেখি, sin² π/7 প্লাস sin² 5π/14 প্লাস sin²8π/7 এবং sin²9π/7। দেখো এই একটা ম্যাথ আছে। আচ্ছা, আমি একটা স্লাইড কপি করি এটা। হুম, ওকে। আচ্ছা আসো, এখন দেখো, এখন এই ম্যাথটা যখন আমরা সলভ করবো, এই ম্যাথটা সলভ করার টাইমে আমাদের কি করতে হবে? আমরা ইউজুয়ালি সলভ করার টাইমে কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা কি করি, ক্যালকুলেটর নিয়ে বসে বড় বড় করে সলভ করতে। এটা একটা ছোট ম্যাথ, এটা ক্যালকুলেটরে করা পসিবল, তাড়াতাড়ি শেষ হবে, কিন্তু যদি বড় হবে তখন কেমনে করবা? সেই জন্য আসলে আমরা এটি শিখি। এখানে দেখো অ্যাকচুয়ালি আমাদের কয়টা পদ আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। পদ পদ কয়টা আছে? চারটা আছে। তাহলে এটা কি ইভেন নাম্বার না অড নাম্বার? ইভেন নাম্বার। তার মানে এখানে আমাদের আনসার কত আসবে? ইভেন নাম্বার ডিভাইড বাই, আচ্ছা পদ সংখ্যা ডিভাইড বাই 2। তাহলে এখানে কত আসবে? 2। আমাদের এটার ম্যাথের আনসার 2। এখন এই ম্যাথটা কি তোমাকে অনেক বড় করে করা লাগতেছে? না, এই টাইপের ম্যাথগুলো এত বড় করে করা লাগবে না। এই টাইপের ম্যাথগুলো এভাবে ছোট ছোট করে করতে হয়। ঠিক আছে? এটা গেল প্রথম ম্যাথ। এবার আসো আমরা আর একটা ম্যাথ দেখি। sin² 3 ডিগ্রি প্লাস sin² 9 ডিগ্রি প্লাস sin² 15 ডিগ্রি প্লাস ডট ডট sin²177 ডিগ্রি। এবার আসো, তুমি এই ম্যাথটা ক্যালকুলেটারে করছো, ক্যালকুলেটার ডিরেক্ট বসাই দিয়ে করছো, রেডিয়ানে মান নিয়ে ডিরেক্ট বসাই দিয়ে করছো। এটা কেমনে করবা? এটা করতে পারবা না? এটা কিন্তু পারবা না। এখন কি করবা তোমরা? আসো, এখন আমরা যদি এই ম্যাথটা সলভ করতে যাই, আচ্ছা আমরা আর একটা কপি করি পেজ। এখন যদি আমরা এই ম্যাথটা কপি করতে যাই, তখন আমরা কি করব? আসো দেখো, আগে আমাদেরকে এখানকার কয়টা পদ আছে সেটা বের করতে হবে। এখন পদ সংখ্যা কিভাবে বের করবো আমরা? আমরা কি জানি? ডেফিনেটলি জানি। তুমি যদি 19 পাস করে এসে থাকো তাহলে তুমি ডেফিনেটলি জানো। সমান্তর ধারা গুণোত্তর ধারা পড়ছো না? হ্যাঁ, ওখান থেকে আসবে। দেখো, আচ্ছা আমি ভুল করে ওইটাই মুছে ফেলছি। আমাদের লাগবে হলো সেকেন্ড ম্যাথটা। আমরা সেকেন্ড ম্যাথটা রাখি, আমি উপরে পার্টটা মুছে দিই, আমি উপরেই করাই দিই। দেখো, যখন আমাদের সেকেন্ড টাইপ মানে সেকেন্ড পার্টটা থাকতেছে, তখন আমরা কি করবো? দেখো 3, 9, 15 ডট 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 117 অনেক বড় একটা ভ্যালু, এটা কিন্তু একবারে করা যাবে না। তাহলে আমরা কি করবো? আমরা সমান্তর ধারার সূত্র দিয়ে আমরা পদ সংখ্যাটা আগে বের করবো। সমান্তর ধারার পদ সংখ্যা বের করার সূত্র কি? Sn = a প্লাস n-1 ইন্টু ডি। এটা হলো সমান্তর ধারার পদ সংখ্যা বের করার সূত্র। এটা তো আমরা সবাই জানি। ঠিক আছে? এখন তাহলে এখানে এ কি ডি কি এগুলো তো আশা করি আর বারবার বলা লাগতেছে না, এগুলো তো তোমরা নিজেরাই জানো। ঠিক আছে? এখন আসো, আমাদের এসএনটা কি? এসএনটা হলো শেষ পদ কত? 177। 177 = এ কত? এ হলো ফার্স্ট পদ, কত? 3।
3 প্লাস এন কত, এন এ ভ্যালু আমরা জানি না, এটাই তো আমরা বের করবো। পদ সংখ্যা বের করলে তো আমরা বুঝতে পারবো এটা ইভেন নট, দেন জাস্ট আমরা ক্যালকুলেশন করে বসাই দিব। মাইনাস 1 ইন্টু ডি, ডি কি, ডি হলো এগুলার মাঝখানে যে ডিফারেন্সটা, ডি হলো 1 ইন্টু ডি, ডি হলো এগুলোর মাঝখানে ডিফারেন্স, ডিফারেন্স কত 3 to 9 এর ডিফারেন্স কত 6, তাহলে কত আসবে 6। এটা ক্যালকুলেশন করলে, এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে এখান থেকে এন এ ভ্যালু কত আসছে দাঁড়াও, এখান থেকে এন এ ভ্যালু আসতেছে হলো 30, এখান থেকে এন এ ভ্যালু আসতেছে হলো 30, ঠিক আছে। তাহলে দেখো এখন এই 30 এটা কি জোড় না বিজোড়, এটা একটা জোড় নাম্বার, ইভেন সংখ্যক, তাহলে এখানে আমাদের এটার আনসার কত আসবে, জাস্ট সিম্পলি তুমি এখান থেকে বসাই দিবা 30/2, তাহলে কত আসে 15, এটার আনসার হবে 15। তাহলে দেখো এই টাইপের ম্যাথগুলো যখন তুমি করতেছো, তুমি যদি অনেক বড় করে করো এটা কিন্তু সমস্যা না, তুমি ক্যালকুলেটর দিয়ে ডিরেক্ট সলভ করো, যেগুলো ছোট ছোট থাকবে ওগুলো আর আলটিমেটলি ক্যালকুলেশন করার দরকার নেই, কিন্তু যেগুলো একটু বড় একটু লেন্দি প্রসেসে থাকবে এগুলো তুমি যদি এইভাবে সলভ করো তাহলে দেখবা যে তোমাদের টাইমটা অনেক সেভ হইতেছে। স্পেশালি এমসিকিউ পরীক্ষা যখন দিবা, তোমরা এমসিকিউ এক্সামগুলো দিবা, বুয়েট বলো, সিকে রুয়েট বলো, ডিইউ বলো, বিউপি বলো, এমএসটি বলো, যেখানে যাও এমসিকিউ এক্সামগুলো যখন দিবা তখন কিন্তু অ্যাকচুয়ালি এইগুলা যদি মাথায় না থাকে তাহলে দেখবা যে অনেক সাফার করতে হয়। এমন না তুমি পারবা না, কিন্তু সময় শেষ করতে পারবা না, কারণ অ্যাডমিশনের সময়টা অনেক গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। ঠিক আছে, তো বাকিগুলো তোমরা হোমওয়ার্ক করো, বাকিগুলো এই প্রসেসে সলভ করে তোমরা কমেন্ট বক্সে ছবি তুলে জমা দাও। এরপর আসো আমরা আরেকটা শিখি, এবার আসো আমরা আরেকটা টাইপ শিখি। সেটা হলো যখন আমাদের সাইন এ প্লাস সাইন বি ডিভাইড বাই সাইন এ মাইনাস সাইন বি থাকবে, তখন আমরা ডিরেক্ট tan 45 প্লাস বি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা ম্যাথটা সলভ করতে পারবো। ঠিক আছে, এখন দেখো আমাদের একটা কোশ্চেন আমি এখানে নিয়ে আসছি, সাইন 75 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি ডিভাইড বাই সাইন 75 মাইনাস সাইন 15, এই ম্যাথটা তুমি কিভাবে সলভ করবা, জাস্ট একটু চিন্তা করো। চিন্তা করা শেষ? হোপফুলি তোমরা নিজেরা প্র্যাকটিস করছো, মানে নিজেরা ট্রাই করতেছো এই জিনিসটা নিয়ে। এখন আসো, এখন এই ম্যাথটা তুমি কিভাবে সলভ করবা, আমি যদি তোমাদেরকে বলি তোমরা কিভাবে সলভ করবা। তোমরা ফার্স্ট অফ অল এখান থেকে সাইন 75 প্লাস সাইন সাইন 15 ডিগ্রি আছে, আগে এই 75টাকে ভেঙে 90 মাইনাস 15 করবা, 90 মাইনাস 15 করবা, বা 15টাকে ভেঙে 90 মাইনাস 75 করবা, করে দেন সাইনকে কজে কনভার্ট করবা, কজে কনভার্ট করে দেন ফর্মুলায় আনবা, দেন ম্যাথটা সলভ করবা। ম্যাথটা কিন্তু অনেক বড় একটা ম্যাথ হইতেছে। ঠিক আছে, তো এখন আমরা এভাবে করবো না, আমরা ডিরেক্ট করবো। ডিরেক্ট আমরা করবো কি, সাইন এ প্লাস সাইন বি যেহেতু আছে, সাইন এ প্লাস সাইন বি ডিভাইড বাই সাইন এ মাইনাস সাইন বি আছে, ডিরেক্ট ফর্মেটে আছে, ফর্মেট মিলতেছে আমাদের, তখন আমরা কি করবো ডিরেক্ট সূত্র বসে দেবো tan 45 প্লাস বি। তাহলে আমাদের সূত্র হিসেবে আমরা কি বসবে, tan 45 ডিগ্রি প্লাস বি, বি এর ভ্যালু কত 15 ডিগ্রি, বি এর ভ্যালু 15 ডিগ্রি, তাহলে এখান থেকে কত আসতেছে আমাদের tan 60 ডিগ্রি। আর tan 60 ডিগ্রি ভ্যালু কত বলো, tan 60 ডিগ্রি ভ্যালু কত বলো, হ্যাঁ tan 60 ডিগ্রি ভ্যালু হলো √3। এখন সাইন কস tan এর ভ্যালু এগুলো তো আমাদের সবসময় মুখস্থ রাখতে হবে, লবু লবু আমরা ছোটবেলা থেকে যেভাবে শিখছি আর কি। তো এইটা গেলে এক টাইপ, যখন তোমাদের তাহলে এই ক্যাটাগরি যখন এই সিনট্যাক্সটা মিলতেছে, এই ফরম্যাটটা যখন মিলে যাবে, তোমরা ডিরেক্ট এই সূত্রটা বসাই দিবা, তোমাদের আলাদা করে ম্যাথ সলভ করার কোনো দরকার নেই। ম্যাথটা কিন্তু অনেক বড় হয়, তোমরা আলাদা করে ম্যাথ সলভ করো না, তখন তোমরা ডিরেক্ট tan 45 প্লাস বি ডিগ্রি প্লাস বি এটা বসাই দিবা, তোমাদের ম্যাথ ডিরেক্ট সলভ হয়ে যাবে। এরপরে আসো আরেকটা প্রসেসে, তার আগে যাওয়ার আগে আমি বলি, দেখো আমরা যে অ্যাডমিশনের জন্য এমসিকিউ প্র্যাকটিস করতেছি, তো এখন তোমাদের যাদের টার্গেট মেন টার্গেট বিউপি থাকতেছে, স্পেশালি যারা সেকেন্ড টাইমার আসো, তোমাদের জন্য বিউপি একটা ভালো অপরচুনিটি হতে পারে, বিউপি একটা ভালো সুযোগের জায়গা। তো তোমরা কিন্তু অনেকেই চাও যে বিউপির জন্য একটা আলাদা কোর্স থাকুক, বা এইগুলো তোমরা অনেকে পাও না, তো তোমাদের জন্য কিন্তু আমাদের তরফ থেকে বিউপির এফএসটি স্পেশাল একটা কোর্স লঞ্চ করা হয়েছে অলরেডি কিন্তু কয়েকজন ভর্তি হয়েও গেছে, এবং তারা কিন্তু আমাদের ক্লাস করাও শুরু করে দিছে। দেখো আমাদের এখানে তোমাদের কোর্সের মডিউলটা যদি আমি একটু ডিসকাস করি ছোট করে, আচ্ছা যদি মডেলটা যদি আমি ছোট করে একটু ডিসকাস করি, তোমাদের টোটাল 55টা লেকচারে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবগুলো চ্যাপ্টার কাভার আপ করা হবে। তোমার যতটুকু দরকার ততটুকু, নট তোমার একদম ফুল সিলেবাস একদম সবকিছু সমস্ত কিছু পড়ানো হবে না, তোমার যতটুকু দরকার অ্যাডমিশন টেস্টের জন্য বিউপি জাহাঙ্গীরনগর এগুলোর জন্য তোমার যতটুকু প্রিপারেশন দরকার ততটুকু তোমাদের এই কোর্স কন্টেন্ট থেকে তোমরা পাবা। পাশে তোমাদের সাথে সাথে থাকছে লেকচার, স্লাইড, উইকলি ডেইলি মডেল টেস্ট, এবং সাথে তোমাদের এই পুরো কোর্স শেষে 1 মাস ব্যাপী একটা মডেল টেস্ট থাকবে। ওখানে তোমরা আলটিমেটলি তোমাদেরকে বিউপির জন্য একটা পারফেকশন আনতে পারবে, তোমাদের নিজেদের ভিতরে একটা পারফেক্ট জায়গায় তোমরা পৌঁছে যেতে পারবা। এবং আশা করা যায় ওইখানে যদি তোমরা ভালো একটা ভালো করতে পারো, এবং কোর্সটা যদি তোমরা ভালো করে শেষ করতে পারো, নিজেরা যদি ভালো করে পড়াশোনা করে ভালো প্রিপারেশন নিতে পারো, দেন বিউপির একটা সিট খুব একটা কঠিন কিছু না, তোমরা খুব সহজেই এটা গ্র্যাব করতে পারবে। এবং তোমাদের জন্য একটা বিশেষ অফার থাকছে, সেটা হলো যে আমাদের
একটা মেন্টরশিপ সেশন থাকতেছে উইকলি, সেখানে আমি থাকবো, একরাম ভাই থাকবে এবং তোমাদের আরও অনেক ভাইরা থাকবে। তারা তোমাদেরকে উইকলি যে তোমাদের যে কোর্স মডিউলটা কীভাবে তোমরা শেষ করবা না করবা, গ্যাপ পড়লে কী করবা না করবা, বা তোমাদের যে কোনো রকম সমস্যার ব্যাপারে তোমরা আমাদের সাথে ডিসকাস করতে পারো, পার্সোনালি ডিসকাস করতে পারো, যে কোনো বিষয়ে আমাদের সাথে কনসাল্ট করতে পারো। এই সুযোগটা তোমাদের জন্য থাকতেছে। তো দেরি না করে ভর্তি হয়ে যাও। তোমাদের সমস্ত কিছু এখানে কোর্সের ডিটেলস দেওয়া আছে, কোর্সের ডিটেলস নিতে, ভর্তি হওয়ার প্রসিডিউর সমস্ত কিছু জানতে তোমরা পেজে নক করো, অথবা আমাদেরকে নক করতে পারো, তোমাদেরকে সব কিছু দিয়ে দিব। দেরি না করে কোর্সে ভর্তি যাও। আর দেরি করে কি করবো বলো? এরপর আসো আর একটা টাইপ শিখি আমরা। যখন আমাদের কজ এ প্লাস সাইন এ ডিভাইড বাই কজ এ মাইনাস সাইন এ থাকতেছে, তখন আমরা কি করবো, ডিরেক্ট tan 45 প্লাস এ ডিভাইড বাই cot 45 মাইনাস এ বসাই দিব। তাহলে আমাদের ম্যাথটা চলে আসছে। দেখো এই ম্যাথটা যখন আমরা করি, আমরা এই ম্যাথটা সলভ করার সময় কি করি, cos 8 ডিগ্রি আমরা কসটা কমন নেই, cos 8 ডিগ্রি কসটা কমন নিয়ে দেন আমরা হলো 1 প্লাস এখানে সাইন বাই কস দিয়ে আমরা tan 18 ডিগ্রি বানাই, নিচে আমরা 1 তোমার নিচেও সেম অ্যাপ্রোচে আমরা 1 মাইনাস tan 18 ডিগ্রি বানাই। এভাবে করে আমরা এরপরে আমরা tan এ 1 প্লাস tan এ 1 মাইনাস tan এ সূত্র বসাই আমরা সলভ করি। 1 প্লাস tan এ 1, এখানে কিন্তু cos 8 কাটাকাটি চলে যেতেছে, দেখছো cos 8 কিন্তু কাটাকাটি যেতেছে। এবং এরপরে তোমার এই 1 প্লাস tan এ ডিভাইড বাই 1 মাইনাস tan এ সূত্র কি হলো tan a প্লাস tan b ডিভাইড বাই 1 মাইনাস tan a tan b, tan a প্লাস tan b ডিভাইড বাই 1 মাইনাস tan a tan b। এই সূত্রটা বসে আমরা এখানে ম্যাথটা সলভ করতেছি, তাই না? এখন ম্যাথটা কিন্তু এটা আমি করতেছি, আমার আপাতত আমার মাথায় আছে, আমি করতেছি দেখে তোমাদের হয়তো তাড়াতাড়ি হইতেছে। হুট করে পরীক্ষার হলে মনে আসবে, নাও আসতে পারে, স্বাভাবিক। তখন কি করবা, যদি এই সিনট্যাক্সটা মিলে ডিরেক্ট এটা বসাই দিবা, এক লাইনে আনসার শেষ। দেখো যদি এখানে বসাই আমি tan 45 প্লাস এর ভ্যালু কত, 8 ডিগ্রি, ডিভাইড বাই cot 45 মাইনাস ভ্যালু কত, 8 ডিগ্রি। বসাও, এবার করো, সলভ করো, বাকিটা নিজেরা করো। করলে কত আসে বলো, করলে কত আসে? হ্যাঁ, বাকিটা সলিউশনটা নিজেরা করবা। এবার সলভ করলে এখান থেকে তোমাদের আনসার আসবে। আমি আনসারটা বলে দিই, tan 53 ডিগ্রি আসতেছে এখানে। তো এটা হলো তোমাদের মানে একটা খুব সহজে তোমরা সলভ করতে পারতেছো এখানে। এরপর আসো, যখন তোমাদের এই টাইপের থাকবে ডিরেক্ট tan a প্লাস tan b প্লাস tan a tan b, যদি এই ফরম্যাটটা থাকে তাহলে ডিরেক্ট আনসার বসাবো 1, tan a প্লাস tan b প্লাস tan a tan b, tan a প্লাস tan b প্লাস tan a ইন্টু tan b যদি থাকে ডিরেক্ট 1 বসাবা, অথবা tan a মাইনাস tan b মাইনাস tan a ইন্টু tan b যদি থাকে ডিরেক্ট এখানে 1 বসাবা। ঠিক আছে, এই দুইটা এভাবে করতে পারো তোমরা, এই সূত্র দুটা মনে রাখতে পারো। এগুলো দেখো, দেখো তোমাদের কিন্তু তোমাদের অনেকে কনফিউশন তো, ভাই আপনি তো সূত্র দিচ্ছেন, এগুলো সূত্র না, ডিরেক্ট সূত্র না, এগুলো তোমরা শর্টকাট হিসেবে ইউজ করতেছো। ঠিক আছে, হ্যাঁ সূত্রও বলা যায়, কিন্তু এগুলো ডিরেক্ট কোনো প্রতিষ্ঠিত সূত্র না, এগুলোকে শর্টকাট হিসেবে আমরা ইউজ করবো। আমাদের মেন যে সূত্র থাকে ওগুলো কিন্তু একটু বড় অ্যাপ্রোচ হয়, এগুলো করলে একটু ছোট হইতেছে, তাড়াতাড়ি হইতেছে। যেমন তুমি আর একটা সূত্র আছে cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা ইজ ইকুয়াল টু 1, তুমি ওইটা দিয়ে তুমি ডিরেক্ট আনসার বের করে নিয়ে আসতে পারতেছো। এই টাইপের যে ইয়েগুলো আছে, ছোট ছোট জিনিসগুলো আছে, এগুলো যদি তোমরা আলটিমেটলি প্র্যাকটিসে আনো বা মানে দেখো, নট লাইক প্র্যাকটিস আনা লাগবে, তুমি যদি কয়েকবার দেখো, তুমি বারবার একটু মানে দু একটা ম্যাথ যদি করো, এরকম প্র্যাকটিস করো, তোমার দেখবা পরীক্ষার হলে গেলে হুট করে মাথায় ক্যাচ করবে, আরে আমি তো ম্যাথটা দেখছিলাম, আমি তো ম্যাথটা পারি, হ্যাঁ এর এমনি করে তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে কিন্তু তখন এই ম্যাথগুলো করা সলভ করা অনেকটা ইজিয়ার হবে। এই ম্যাথটা যেমন দেখো tan 20 tan 25, এটা বড় ম্যাথ, আমরা ডিরেক্ট এটা আনসার বলবো, এটা 1, আনসার বলবো 1। কিন্তু আমরা কি এটা এভাবে করতে পারতাম আগে? না, আমরা করতাম কেমনে, আমরা করতাম ধরো tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি বা tan a প্লাস b, সূত্র কি tan 45 প্লাস tan, আচ্ছা 45 তো না, 20 প্লাস 25 দিয়ে ধরি আমি, tan 20 প্লাস tan 25। এটা কেমনে করতেছি মনে নাই, সূত্র যদি মনে না থাকে তাহলে সূত্র লিখে দিচ্ছি এই পাশে, tan a প্লাস b, সূত্র কি tan a প্লাস tan b ডিভাইড বাই 1 মাইনাস tan a tan b। তাহলে এখানে দেখো tan 45 ডিগ্রি, এটাকে লেখা যায় tan 20 প্লাস 25, তাহলে tan a প্লাস tan b, তাহলে tan a প্লাস tan b ডিভাইড বাই 1 মাইনাস tan 25 ডিগ্রি ইন্টু tan 20 ডিগ্রি। এখন দেখো tan 45 এর ভ্যালু কত, 1 ইজ ইকুয়াল টু tan 20 ডিগ্রি প্লাস tan 25 ডিগ্রি ডিভাইড বাই 1 মাইনাস tan 20 tan 25।
দেখো এবার এটাই পাশে আনলে তাহলে কি আসে 1 মাইনাস 10 20 10 25 ইজ ইকুয়াল টু 10 20 ইন্টু প্লাস 10 25। এটা ঠিক আছে, এটা করছো। এরপরে আসো, এরপরে যে আমরা যদি এটা বোথ এই পার্টটা ওই পাশে নিয়ে যাই তাহলে কি আসে 1 ইজ ইকুয়াল টু 10 20 প্লাস 10 25 প্লাস 10 20 10 25। এইবার দেখো আমাদের প্রমাণটা আসছে, তাই না? এবার আমাদের প্রমাণটা আসছে, কিন্তু এই প্রমাণটা কি একবার আসছে? এই প্রমাণটা দেখো আমাদের করতে বেশ কয়েকটা লাইন করা লাগছে। এই লাইনগুলো করতে তুমি পরীক্ষায় যখন করতেছো তোমার ধরো লাগতেছে তোমার 2 মিনিট, সাপোজ তোমার 2 মিনিট লাগছে, তুমি খুব একটা ভালো না, তোমার 2 মিনিট লাগতেছে। এখন এই 2 মিনিট টাইম দিয়ে তুমি এটা সলভ করার থেকে তুমি যদি একবার ডিরেক্ট আনসারটা বলতে পারো, ডিরেক্ট যদি তুমি আনসারটা বলতে পারো 1, এটা বেটার না? এটা বেটার না? হ্যাঁ, তো এই টাইপের যেই এগুলো আছে এই টুকটাক ট্রিক্সগুলো মাথায় রাখবা। আরও অনেকগুলো জিনিসপত্র আছে, আমরা কোর্সে ইনশাল্লাহ আরও বিস্তারিতভাবে এই জিনিসগুলো শিখবো। তোমার সমস্ত কিছু মনে রাখার কোনো প্রয়োজন নাই ভাইয়া, তুমি দেখো, তুমি দেখলে তোমার মাথায় একটু হলেও ক্যাচ হবে। এবং ওই জিনিসগুলো তুমি যখন শিখতেছো আস্তে আস্তে মানে প্র্যাকটিসে আস্তে আস্তে দেখতে দেখতে বারবার যখন দেখবা স্লাইডে দেখবা, তখন আলটিমেটলি তোমার মাথায় এটা ক্যাচ করে যাবে, মাথায় এটা ধরে যাবে, তখন তুমি পরীক্ষার খাতায় এমনি দ্রুত সলভ করে আসতে পারবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। সামনে আরও ভিডিও আসতেছে, তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি সবগুলোর বিষয় নিয়ে আস্তে আস্তে ভিডিও আসবে, সামনে ফ্রি ক্লাস হবে, ওই ক্লাসগুলো অ্যাটেন্ড করো, দেখো ক্লাস কেমন লাগে। এরপরে আর দেরি না করে কোর্সে ভর্তি হয়ে যাও। কোর্স ফি বেশি না, খুব বেশি না। আর ভর্তি হইতে আমাকে বা একরাম ভাই যাকেই পারো তোমরা নক করো, কোনো অসুবিধা নেই, আমাদের গ্রুপে পোস্ট করতে পারো, তোমাকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে, আর কমেন্টে তো প্রি বুকিং লিঙ্ক থাকতেছেই। ওকে, আল্লাহ হাফেজ।